আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আসলে দীর্ঘ অনেকদিন পরে আবার আপনাদের সম্মুখে আসলাম। যে বিষয়টির জন্য আসলাম, আজকে কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় অনেক লক্ষ্য করেছি, অনেক সামনে এসেছে। তাই আসলে মনের মধ্যে খুব দুঃখ লেগেছে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। বর্তমান বাইতুল মোকাররমের যে খতিব রয়েছেন হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে একজন সুনামধন্য আলেমে দ্বীন, এবং কি পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চ মানের কয়েকজন ইলম ওয়ালা আমল ওয়ালা মানুষদের মধ্যে উনিও একজন। উনি শুধু ইলম ওয়ালা নয়, উনি অনেক আমল ওয়ালাও, এবং কি খুব সাদা সিধা চলাফেরা করে। এই কথাগুলা নিয়ে উনি খুব সাদা সিধা চলাফেরা করে। ওনার মধ্যে উনি মানে অনেকে আছে না, খুব স্টাইলিশ করে, যুগের সাথে অনেক তাল মিলিয়ে অনেক অনেক চেহারা অথবা পোশাকের রং ঢং করে। কিন্তু হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুর অত্যন্ত সাদাসিধেভাবে চলাফেরা করে। তাই এক কুলাঙ্গার হুজুরকে নিয়ে কটূক্তি করেছে। যে কুলাঙ্গারের ছবি আমি পাশে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন যে এই কুলাঙ্গার আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। কারণ তিনি ঈদে মিলাদুন্নবী নিয়ে কথা বলেছে। আরে কুলাঙ্গার, তোমাদেরকে বলছি, আমি ইয়াসিন আরাফাত, আমি বলছি, আমি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ধুলার সামান্য যোগ্যতা নেই আমার। আমি ইয়াসিন আরাফাত বলছি, তোমাদের ঈদে মিলাদুন্নবীর যারা তোমরা পালন করতেছ, যারা ঈদে মিলাদুন্নবী নিয়ে নাচানাচি করতেছ, তোমাদের মধ্যে 90% ঠিক মতো নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুমে মানে না, কিন্তু রাসূলের ইশক দেখায়। এটা রাসূলের ইশক না, এটা শয়তানের ইশক। আমি নিজে এরকম দেখেছি যে নামাজের কথা বলার কারণে সে আমার সাথে রাগান্বিত হয়েছে, কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে আমার সাথে বিতর্ক করেছে, আমি ইয়াসিন আরাফাতের সাথে। এমন লোক আমি দেখেছি যাকে আমি নামাজ পড়ার কথা বলার কারণে সে আমার সাথে রাগ হয়েছে। আর সেই ঈদে মিলাদুন্নবী নিয়ে তোমরা আজকে এত গর্ব করতেছ। আরেক কুলাঙ্গারকে দেখলাম ঈদে মিলাদুন্নবীকে বলতেছে নামাজ থেকে উত্তম, নামাজ যে ফরজ তার চেয়েও বেশি ফরজ, জাকাতের চেয়েও বেশি ফরজ, হজের চেয়েও বেশি ফরজ। কুলাঙ্গার, নিজেদেরকে এমন পর্যায়ে পৌঁছাচ্ছ মনে হচ্ছে যে নিজেরা পুরা আশিকে রাসূল। তো তোমরা আশিকে রাসূল না, তোমরা শয়তান। তোমরা শয়তান লেবাস ধরে, টুপি পরে, পাঞ্জাবি পরে তোমরা এইভাবে ঈদে মিলাদুন্নবী, যেটা না পালন করলে কোনো গুনাহ নেই, তোমরা পালন করতেছ। বাইতুল মুকাররমের খতিব হিসাবে ওনার বলার অধিকার আছে, উনি বলেছে। আর তোমরা সেটা নিয়ে এমন ভাবে তুমি বিতর্ক করতে পারো, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তুমি বিতর্ক করতে পারো, ওনাকে নিয়ে মন্তব্য করতে পারো, ওনার কথাগুলা নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো, সেটা তোমার অধিকার আছে। কিন্তু প্রশ্নগুলা তোলার সময় তুমি চিন্তা করতে হবে তুমি কাকে নিয়ে প্রশ্ন তুলছ, কার বিরুদ্ধে কি বলতেছ। যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জুতার বালুর সমান যোগ্যতা তোমার নেই। সে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে তুমি বাজে মন্তব্য করেছো, তুমি বলতে পারো, তোমার অধিকার আছে। তুমি তোমার সুন্নিয়তের তুমি যেই ধারায় চলতেছ, তারা তোমাকে যেই গোবর খাওয়াচ্ছে, তুমি সেই গোবর খেয়ে তুমি বলতে পারো, কিন্তু বলার মধ্যেও তো একটা মাধুর্যতা থাকা দরকার। আরে তুমি ওই কুলাঙ্গার, এই কুলাঙ্গারকে দেখে রাখেন। এই কুলাঙ্গার যেই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নিয়ে গর্ব করতেছে, ওই এনায়েতুল্লাহ আব্বাসীর এই ইলম, যে ইলম নিয়ে গর্ব করতেছে এরা, ওই এনায়েতুল্লাহ আব্বাসীর এই ইলম কওমি মাদ্রাসা থেকে, এই দেওবন্দি মাদ্রাসা থেকে অর্জন করে তারপরে তোমাদেরকে অঙ্গনে গিয়েছে। তার এই ইলমটা কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, তোমাদের কোন সুন্নিয়তের মাদ্রাসা এত ইলমদারি লোক নাই। তোমরা দেখতেছো আজকে বড় বড়
যে তোমাদের অনেক বড় বক্তা আছে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসীর মতো ইলমদার নাই। কারণ এনায়েতুল্লাহ আব্বাসী এই দেওবন্দি মাদ্রাসা থেকে, এই কওমি মাদ্রাসা থেকে ইলম অর্জন করে গিয়েছে। তোমাদের মধ্যে তোমরা দেখবে তোমাদের অনেক আকাবিররা, অনেক বুজুর্গরা বলতেছে যে আফসোস আমাদের মধ্যে তেমন মাদ্রাসা নাই, তেমন বড় মাদ্রাসা নাই, তেমন কেরাত কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার মতো এই যোগ্যতা নেই, আর হাদিস নিয়ে গবেষণা করবে তো পরের কথা। আল্লাহ তাআলা এদেরকে সঠিক বুঝ দান করুক। এই জালেমদেরকে, এই বিয়াদবকে, আমরা তো পারি না তাদের মতো উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলতে, বাজে ভাষায় কথা বলতে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক।